ঘটনা। এখন আমরা এটা দেখবো। এই ভিডিওটা বেশ ইন্টারেস্টিং, তো চলো দেখা যাক। হয়েছে সাই গড স্টুডিওয়ে। আমাদের সাথে আসতে হবে স্যার। কোথায় আসতে হবে? কোথায়? শেখ মুজিবুর রহমান রক্ষী বাহিনী দিয়ে গণতান্ত্রিক দেশে রাজতন্ত্র কায়েম করতে চেয়েছিলেন। এরপর কিছু দেশপ্রেমিক সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করতে গিয়েছিল। সেখানে সেনাবাহিনী শেখ মুজিবকে মারতে চায়নি, তারা শুধু ক্ষমতা নিজেদের হাতে নিতে চেয়েছিল। কিন্তু শেখ মুজিব তখন সেনাবাহিনীকে গালাগালি শুরু করেন। এর মধ্যে শেখ কামাল সেনাবাহিনীর উপর গুলি ছোড়ে এবং একজন সৈনিক নিহত হয়। এরপর শেখ কামাল একটি রুমে ঢুকে যান। এতে সেনাবাহিনী রেগে গিয়ে প্রথমে শেখ মুজিবকে হত্যা করে। এরপর সেনাবাহিনী শেখ কামালকে ধরতে যায়। শেখ কামাল তখন তার মা ও ছোট ভাইকে নিয়ে একটি রুমে ঢুকে পড়েন। সৈন্যরা একটি জানালা ভেঙে 3টি গ্রেনেড ভেতরে ছুঁড়ে মারে, যেগুলোর আঘাত একটি বোমার সমান। গ্রেনেডের আঘাতে তারা দুর্বল হয়ে পড়লে সৈন্যরা দরজা ভেঙে রুমে ঢুকে সবাইকে মেরে ফেলে। শেখ মুজিবুর রহমান ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি এবং জাতির জনক। তিনি ছিলেন একজন বাঙালি রাজনীতিবিদ এবং বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান নেতা। বাংলাদেশের স্বাধীনতা অর্জনে তার অসাধারণ ভূমিকা এবং দেশের প্রতি তার অবদানের জন্য তিনি বন্ধু নামে পরিচিত। প্রারম্ভিক জীবন এবং শিক্ষা। 1920 সালের 17 মার্চ তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির, বর্তমানে বাংলাদেশ, টুঙ্গিপাড়া গ্রামে শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন। তার বাবা শেখ লুৎফুর রহমান এবং মা সায়রা খাতুন। তিনি গোপালগঞ্জ মিশন স্কুল থেকে মাধ্যমিক শিক্ষা শেষ করেন এবং এরপর কলকাতা ইসলামিয়া কলেজ, বর্তমানে মৌলানা আজাদ কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। রাজনৈতিক জীবন। তিনি 1940 এর দশকে ছাত্র রাজনীতিতে যোগ দেন এবং 1948 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে পড়ার সময় ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি 1949 সালে প্রতিষ্ঠিত পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ, পরবর্তীতে আওয়ামী লীগ এর প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। তার রাজনৈতিক জীবনের বেশিরভাগ সময় তিনি পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলন করেছেন। 6 দফা আন্দোলন। 1966 সালে তিনি পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের জন্য 6 দফা আন্দোলন শুরু করেন। 6 দফা ছিল একটি ঐতিহাসিক আন্দোলন যা পূর্ব পাকিস্তানের জনগণের অধিকার ও স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার জন্য তৈরি হয়েছিল। এই আন্দোলন বাঙালিদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। 1970 সালের নির্বাচন এবং স্বাধীনতা যুদ্ধ। 1970 সালের সাধারণ নির্বাচনে তার দল আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, কিন্তু পাকিস্তানি সামরিক জান্তা ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকার করে। 1971 সালের 7 মার্চ তিনি ঢাকার রেসকোর্স ময়দানে, বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান, একটি ঐতিহাসিক ভাষণ দেন, যেখানে তিনি বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 1971 সালের 25 মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী অপারেশন সার্চলাইট নামে নিরস্ত্র বাঙালিদের ওপর গণহত্যা শুরু করে। 26 মার্চ প্রথম প্রহরে শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের আগে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। তার অনুপস্থিতিতেই তার নামে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি। 1972 সালের 10 জানুয়ারি তিনি পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন। তিনি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন এবং পরবর্তীতে প্রধানমন্ত্রী হন। তিনি একটি নতুন সংবিধান তৈরি করেন যা ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং বাঙালি জাতীয়তাবাদকে মূলনীতি হিসেবে গ্রহণ করে। মৃত্যু। 1975 সালের 15 আগস্ট তাকে তার পরিবারের অধিকাংশ সদস্য সহ একদল বিপথগামী সামরিক কর্মকর্তার দ্বারা হত্যা করা হয়।